সুস্বাদু ও মজাদার রুই মাছের সাথে বেগুন আলুর রেসিপি পেতে ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম, আমি মিশকাতের আম্মুর ডেইলি ব্লগ থেকে। এই রেসিপির জন্য আমি প্রথমেই একটি প্যানে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তেল এবং সামান্য পানি দিয়ে তারপর 2 চামচ ছোটো চামচের হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ মরিচ গুঁড়ো এবং 1 চামচ লবণ। এরপর আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য আদা রসুন বাটাও দিয়েছিলাম। তেল উপরে ভেসে আসা না পর্যন্ত কষাতে থাকবো। আজকে আমি ইন্ডাকশন কুকারে রান্না করেছি। এখন বর্তমান বাজারে গ্যাসের যেই পরিমাণ দাম, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি গ্যাস ব্যবহার করা দুর্লভ হয়ে উঠেছে। তাই আপনারা চাইলে সহজে ইন্ডাকশন ব্যবহার করতে পারেন। ইন্ডাকশনে ব্যবহার করার অনেক সুবিধা রয়েছে। জানতে আমার পরের ভিডিওতে চোখ রাখতে হবে। তারপর কষানো মশলাগুলোতে আমি আমার আলু দিয়ে দিয়েছি, কেটে রাখা আলুগুলো। এখন আলুগুলো কষানো হয়ে যাওয়ার পর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আগে আলু দিয়েছি কারণ আলু বেগুনের তুলনায় সিদ্ধ হতে বেশি সময় নেয়। বলে রাখা ভালো, আমি এখানে 250 গ্রামের মতো আলু নিয়েছিলাম এবং হাফ কেজির মতো বেগুন নিয়েছি। এরপর আমি আমার কেটে রাখা 2টো লাল লাল টমেটো দিয়ে দিচ্ছি। বেগুন আলু টমেটোর কম্বিনেশনে কালারটা অনেক বেশি সুন্দর আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে বাসায় খুব সহজে এই রেসিপিটি তৈরি করতে পারেন। এখন আমি আমার সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যত বেশি ভালো করে কষানো হবে তত খেতে সুস্বাদু হবে। কষানো ভালো হলে মশলার কোনো রকম গন্ধ থাকে না। তো আপনারা যদি একটি খুব সুস্বাদু তরকারি পেতে চান তাহলে অবশ্যই খুব ভালো করে কষাতে হবে। এটা শুধু সবজি বলে নয়, যে কোনো তরকারি খুব ভালো করে কষালে সেটা অবশ্যই খেতে সুস্বাদু হয়। তারপর কষানো হয়ে গেলে আমি খুবই অল্প পরিমাণে পানি বা ঝোল দিয়ে দিচ্ছি। আমি তরকারিটা মাখো মাখো করব, তাই খুব বেশি ঝোল দিব না। তারপর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিব আমার ভেজে রাখা রুই মাছগুলো। রুই মাছগুলো আমি হালকা করে আগেই ভেজে নিয়েছিলাম। এবারে আমি প্রায় 15 মিনিটের মতো অপেক্ষা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে যান এবং সাবস্ক্রাইব করবেন। 15 মিনিটের মধ্যে আমি ঢাকনা উঠিয়ে আবার ভালো করে কারিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবং এই ফাঁকে অবশ্যই লবণের টেস্টটা দেখব। যদি লবণ না হয় তাহলে আরও কিছু পরিমাণ লবণ দিয়ে দিব। সর্বশেষ আমি গার্নিশিং করব ধনিয়া পাতা দিয়ে। এখন শীতের সিজন, ধনিয়া পাতা দিলে যে কোনো সবজি বা মাছের তরকারি খেতে অনেক সুস্বাদু হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।